আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েটদের মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে। এছাড়া তার বড় ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসনে এবং ঠাকুরগাঁও ১ আসনে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিএনপি ঘোষিত হেভিওয়েট প্রার্থীদের তালিকায় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন কুমিল্লা ১ আসনে খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা ৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী ২ আসনে আব্দুল মঈন খান, চট্টগ্রাম ১০-এ আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার ১ আসনে সালাউদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ ২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা ৩ আসনে হাফিজউদ্দিন আহমেদ ও দিনাজপুর ৬ আসনে AZM জাহিদ হোসেন। ভাইস চেয়ারম্যানদের মধ্যে পটুয়াখালী ১ আসনে আলতাফ হোসেন চৌধুরী, নোয়াখালী ৩ আসনে বরকতুল্লাহ বুলু, নোয়াখালী ৪-এ মোহাম্মদ শাহজাহান, ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টু, মাগুরা ২ আসনে নিতাই রায় চৌধুরী, কুমিল্লা ৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, টাঙ্গাইল ৮ আসনে আহমেদ আজম খান, টাঙ্গাইল ৮ আসনে আহমেদ আজম খান। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কুমিল্লা ৬ আসনে মনিরুল হক চৌধুরী, ঢাকা ২ আসনে আমানুল্লাহ আমান, নোয়াখালী ১ আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ৪ আসনে জয়নুল আবদিন ফারুক, বরিশাল ১ আসনে জহিরুদ্দিন স্বপন, বরিশাল ৫-এ মজিবুর রহমান সরোয়ার, নেত্রকোনা ৪ আসনে লুৎফুজ্জামান বাবর, কুড়িগ্রাম ৩ আসনে তাজভির উল ইসলাম, পাবনা ৪ আসনে হাবিবুর রহমান হাবিব, ব্রাহ্মণবাড়িয়া ৪-এ মুশফিকুর রহমান, মানিকগঞ্জ ৩ আসনে আফরোজ খান রিতা, মানিকগঞ্জ ২ আসনে মইনুল ইসলাম খান, সিলেট ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট ২ আসনে তাহমিনা রুশদির লুনা, লক্ষ্মীপুর ২-এ আবুল খায়ের ভুইয়া, সিলেট ৬-এ এনামুল হক চৌধুরী, টাঙ্গাইল ২ আসনে আব্দুস সালাম পিন্টু, ফেনী ২ আসনে জয়নাল আবদিন ওরফে ভিপি জয়নাল, কিশোরগঞ্জ ৪ আসনে ফজলুর রহমান এবং মৌলভীবাজার ৩ আসনে নাসির রহমান রয়েছেন। এছাড়া যুগ্ম মহাসচিবদের মধ্যে নরসিংদী ১ আসনে খায়রুল কবির খোকন এবং লক্ষ্মীপুর ২ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং ময়মনসিংহ ১ আসনে সৈয়দ ইমরান সালে প্রিন্স রয়েছেন। এদিকে এর কয়েক মাস আগেই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এলডিপি এবং সর্বশেষ লেবার পার্টি আলাদা করে প্রার্থীর তালিকা দিয়েছে।